এবছরে তো 2 দিন ভাই, আপনার 2 দিন তো আমাদের না, আমার কাছে ফ্যান লাগবে না ভাই, কিছু লাগবে না না ভাই। 2 দিন ব্যাপী আমাদের ইসলের স্বভাব ভালো আছেন, আল্লাহ শুকরিয়া। আমাদের গ্রামবাসী আজ হলো 2য় দিনের ইসলের স্বভাব। আমি গুনাহগার, একটু আওয়াজটা বাড়িয়ে দে বাবা, যাতে আমাদের গলার সাথে সেট হয় বাবা, সেইভাবে দিয়ে দিন। তো আলহামদুলিল্লাহ এশার নামাজ হয়ে গেছে আমাদের শোভিতপুর জামে মসজিদে। তোমার কথা বললে শব্দ হচ্ছে কেন? ওইটাকে দেখো, আমাদের মসজিদে এশার নামাজ বা জামাত আমরা একটু আগে শেষ করে নিয়েছি ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের কাছে এশার নামাজ বাদে কিছু দিনই কথা রাখার নিয়ত করে আপনাদের মাহফিলে বসেছি। এই কথা দিলে ইকো হচ্ছে কেন? আপনি ইকো দেবেন, সব মিলিয়ে দেন, আগে আমার গলায় লাগছে দেখুন, টানতে গেলে সেটি করতে পারেন কেন দেখুন না। প্রিয় গ্রামবাসী ভাই সব, আরে মাই গম গম করবে কি রই। আমাদের প্রিয় গ্রামবাসী ভাই সব, বিশেষ করে এই এলাকার সুধী হিন্দু ভদ্র মহোদয় মহোদয়া, আমরা যারা একত্রিত বসবাস করি, আমাদের শোভিতপুরের মসজিদে দীর্ঘদিন ধরে এই ইসলের স্বভাব, আপনাদের পূর্ণ সহযোগিতা নিয়ে বিগত কয়েক বছর ধরে অত্যন্ত মর্যাদাকর পরিবেশের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধনে আল্লাহর মঞ্জুর আল্লাহ করিয়ে নিচ্ছেন। এবছরের 2য় দিনের প্রথমেই আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে হ্যান্ডবিলে বিভিন্ন ওলামা হযরতরা আছেন, ফুরফুরার হুজুররা আছেন, আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব, আপনারা আমাদের এই রুহানি জলসা এসে বসে যান। আমার মায়েরা বোনেরা যারা আছেন, বিশেষ করে এই এলাকার জাতি ধর্ম বর্ণ সকলেই মিলে আমরা জমে জমে বসে যান। প্রিয় রসুলের শানে, প্রিয় রসুলের শানে খুবই দরদ ভরা কণ্ঠে আমরা একবার দরুদের নাজরানা পেশ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি চাইছি আরো জোর দে, কোন আওয়াজ দিতে পারছে না। ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ হাবিব তুমি, আল্লাহর হাবিব তুমি, শান্তির দূত, এমন বন্ধু তুমি, তোমার নেই কোনো খুঁত।
ভাবি উড়ে যায়, সবাই মিলে যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাইকের আওয়াজটা আমার গলায় লাগছে ভাইয়া, ও যতই আপনি দেন মূল আওয়াজটা চেক করুন, হচ্ছে না, যাতে আমি কথা বলতে গেলে আমার কণ্ঠে না লাগে। আমি তো প্রতি রাতে প্রোগ্রাম করি, ফলে আমি প্রথমেই বলেছি আমার অসুবিধা আপনারা একটু নজর দেবেন, কারণ আমি কথা বলতে পারবো না, কণ্ঠ নাড়িতে, এটা তো একক কণ্ঠে গাইতে হয়। এর মাইক সেট ঠিকই আছে, কোনো সমস্যা নেই, শুধু একটু অ্যাডজাস্ট করুন, শব্দ দেখবেন ডবল না হয়। প্রিয় ভাইয়া, আপনারা বসে যান, চেয়ারের ব্যবস্থা আছে। আমরা আমাদের কর্তৃপক্ষের ভালোবাসা নিয়ে আমাদের ছেলেরা আপনাদের বসার জায়গা করে দিয়েছে, আপনারা সকলেই এসে বসে যান। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি করোনার আবহে এই সুবিদপুরের হিন্দু মুসলমান আমরা যারা মিলিতভাবে বসবাস করি, আমাদেরকে মারাত্মক এক ভাইরাস যেটি আমাদের জীবন লন্ডভন্ড করে দিয়েছে গত বছরের মার্চ মাস, আর আজ হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। এই সময়ে গোটা একটা বছর ধরে আমাদের জীবন গেছে বিপর্যস্ত। এই রোগ আমাদের শিখিয়ে দিয়েছে যে আমি সম্পূর্ণ একা, সম্পূর্ণ আপনি একা। এই কোভিড-19 বা করোনা আপনাকে শিখিয়ে দিয়েছে, যদি আপনি এই বুঝটা প্রথমে আমার কাছ থেকে নেন, তাহলে আমি উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন করোনা রোগী কেউ মারা গেলে তার লাশ দেয় না, এটা আপনারা জানেন। নির্ধারিত জায়গায় তাকে হিন্দু ধর্মের মতে শ্মশানে দাহ করার নিয়ম, কিন্তু তার আলাদা ব্যবস্থা করেছে সব জায়গায়। এই রোগটি এত মারাত্মক, মনে করে দেখুন শ্রীলঙ্কা আমাদের পাশের দেশ, তারা ঘোষণা করেছিল, আপনারা মনে করে দেখুন, যে মারা যাবে তাকে দাহ করা হবে, সে যে ধর্মেরই হোক। এই জন্য মুসলিমদেরও, শ্রীলঙ্কার কথা বলছে, ওখানে তো 2% মুসলিম, মুসলমানের সঙ্গে 7-8, খুব বেশি না। তো ওই মুসলমানদের দাহ করবে বলেছিল, মনে করে দেখুন ওই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। ভুল বুঝবেন না যেন, দাহ করতে চেয়েছে কেন, তার মানে ওই মৃত ব্যক্তি এত পয়জনেবল, মানে তার শরীর নাকি এত রোগাক্রান্ত যে তার পাশে গেলে যে কেউ আক্রান্ত হতে পারে। কথা বোঝা যাচ্ছে মুরব্বী? খুব ভালো করে বুঝবে। পাকিস্তানের
প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খান এবং গোটা বিশ্বের ইসলামী জোট তারা শ্রীলঙ্কার গভর্নমেন্টের কাছে প্রতিবাদ করলেন যে আপনারা বৌদ্ধ ধর্মের নিয়মে, ওটা তো বৌদ্ধ ধর্মের দেশ, বৌদ্ধ ধর্মের নিয়মে তো পোড়ানোর ব্যবস্থা নেই, ও লাশ রেখে আসতে হয়, জানেন? বৌদ্ধ ধর্মে জানেন না? বৌদ্ধ ধর্মের নিয়মে লাশ রেখে আসা হয়, আপনারা জানেন না? বৌদ্ধ ধর্মের সৎকার। তারপরে আমাদেরও পোড়াতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কড়া হস্তক্ষেপে আল্লাহ শুকরিয়া, মুসলিম যারা মারা যাচ্ছে বা যাবে তাদের কবরস্থানের ব্যবস্থা করে নিয়েছে শ্রীলঙ্কার গভর্নমেন্ট। আমাদের দেশে প্রথম থেকে আছে। আমাদের কলকাতার গোবরা ৩ কবরস্থান পাক সার্কাস, আর হিন্দু ভাইদের জন্য আলাদা দাহর ব্যবস্থা। বক্তব্য হলো এই রোগটা কত মারাত্মক যে আপনার জীবনটাকে পাল্টে দিয়েছে। কি? নিজের আপন সন্তান। আপনার মনে করে দেখুন, একজন ভদ্রলোক মারা গেছেন করোনার ভাইরাসে, যদিও তিনি মারা যায়নি, কিন্তু তার বাড়ির লোক দুর্ভাগ্য হলে তিনি মারা গেছেন, হাসপাতাল খবর দিয়েছে বলে আপনারা মনে করে দেখুন, হিন্দু ধর্মের নিয়মে তার শ্রাদ্ধ হচ্ছে। যেদিন শ্রাদ্ধ হচ্ছে সেই দিন তার শ্রাদ্ধের দিন ভদ্রলোক হেঁটে হেঁটে বাড়ি আসছে। তাহলে ছেলেটি মাকে বলছে, ও মা, ওই তো বাবা। তাহলে তোর বাবা তো করোনা রোগে পুড়ে মারা গেছে, তাকে তো দাহ করা হয়েছে। বলে, না, তুমি ভালো করে দেখো, ওটা আমার বাবা। ওর মা বললে, বেটা, ওটা তোর বাবা নয়, তোর বাবা প্রেতাত্মা, ওটা হলো ভূত। কিন্তু বাস্তবে তা নয়। প্রেতাত্মা দিনের বেলা ওই রকম বার হয় না। বাস্তব হলো ভুল বোঝাবুঝি। কি সেটা? এক জায়গায় দুজনের পাশাপাশি বেড, কাগজ পাল্টে গেছে, কিন্তু মুশকিল হলো কাগজ পাল্টালেও ছেলে আর বউ যতক্ষণ না বলেছে, শনাক্ত করেছে আমার বাবা আমার স্ত্রী স্বামী, ততক্ষণ ওই লাশ তুলবে না। এটা গভর্নমেন্টের নিয়ম। তাহলে এরা কি করেছিল ভালো করে বুঝবেন কাকা। আপনার নিজের ছেলে, নিজের স্ত্রী আপনার লাশটা দেখিনি, ওই যখন দেখাচ্ছে না, ও তো প্যাকিং করা থাকে, দেখছে না, ভয়তে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার বাবা, সব নিয়ে যান। আশ্চর্য, আপনার নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে আপনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আপনার লাশটাও দেখে না। অথচ এই জীবনে তাদের জন্য এত মেহনত করে, সারাদিন পরিশ্রম করে তাদের খাইয়েছেন, তাদের জন্য মেহনত করেছেন, এমনকি তাদের শান্তিতে ধর্মের নামে প্রতিবেশীর সাথে এনআরসি আর ক্যাকা হবার লোভে সাম্প্রদায়িক গণ্ডগোলের মধ্য দিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়াও করে ফেলেছে। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে আজ বুঝবে। কিন্তু মুশকিল হলো, আমি যেভাবে টানি টানতে পারছি না মালিকে, এটা আমার অপারগতা দেখছি। যাই হোক, তো যেটা বলছিলাম, ছোট করে আপনাদের খিদমতে বোঝাতে চেয়েছি প্রথমে, যে আমরা এই পৃথিবীতে যারা মানুষ হিসাবে বসবাস করছি, আমাদের এই জ্ঞানটা প্রথমেই নিয়ে নেওয়া হবে। আজ
যে আমরা সত্যি সম্পূর্ণ একা। কার জন্যে আমরা আপনজন নিজে নিজের মধ্যে বিচ্ছেদ বাঁধাচ্ছি? কথা বোঝা যাচ্ছে কি? আরো ব্যাখ্যা করবো। সম্মানিত সুবিদপুর জামে মসজিদের প্রিয় ইমাম সাহেব ভাই, বিশেষ করে আমার বন্ধুগণ, আমরা একসাথে বসিরার আমিনিয়া মাদ্রাসাতে ফাজিল পড়েছি। আমাদের মৌলানা শাহাদাত ভাই এখন মরুম হয়ে গেছে না? কথা বুঝতে পারছেন কি? আমরা একসাথে পড়েছি, একই বয়সে, কম বেশি আমি বড় হব হয়তো একটু, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। আমরা একসাথে পড়াশোনা করি, তারপরে আমি আরো অনেকদিন পড়েছি। তো আমাদের মরহুম ভাই মাওলানা বন্ধুগণ শাহাদাত সাহেব, ওনার মৃত্যুর খবর পেয়েছিলাম পরে। দিনের দিন পেলে অবশ্যই আসতাম, এটা আমার বরাবরই স্বভাব। আমি হাজার ব্যস্ততা থাকলেও সারা রাত জাগা হয়, তবুও খুব আপনজন পর্দা মিলে আমি জানাজায় শরীক হয়ে যায়। রাসূলের হাদিসের লক্ষ্য রেখে হুজুর বলেছেন, আত্মীয়তার বন্ধন বাড়ে যখন কোনো ব্যক্তি মারা যায়, তার খবর শুনে তার বাড়িতে হাজির হয়ে যেতে হয়। হুজুর বলেছেন, ওই লোকটি বড় আমার আপন, যিনি অসুস্থ ব্যক্তির খবর শুনে তার সাথে সাক্ষাৎ করতে যায়। আমি চেষ্টা করি, আমি যা ওয়াজ করি আমার জীবনে আমি তা পালন না করে ওয়াজ করি না, এটা আমার বরাবরই স্বভাব। আপনি মানতে পারেন আর নাই পারেন। তো আল্লাহ পাক আমার বন্ধুবর্গকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। আমি দোয়াও করেছি, আমি আরো করব, যেহেতু ওনার গ্রাম এসে গেছে। আরো আগে এলে, আমি আর একটু আগে এলে বেরিয়েছি ভাই, কিন্তু রাস্তাঘাটে জানেন তো জ্যামজট। আপনাদের তরণীপুরের বাজারে তো ঢোকাই যায় না এই সন্ধ্যাবেলা, বাসগুলো দাঁড়িয়ে আছে। উঠতে গেলাম ব্রিজে, নামিয়ে দিল। ব্রিজের উপরে যে লোক আছে না, তারা আসতে পারবে না, আবার পিছিয়ে গেলাম, অনেক সময় নষ্ট হয়ে গেল। তা না হলে আমি কবরের ধারে যাবার নিয়ত করছিলাম মনে মনে, তবে এখানে অন্তত বসে দোয়াটা আপনাদের নিয়ে করব। আমার প্রিয়তম গ্রামবাসী বন্ধুরা, আমি আপনাদের কাছে এর আগে বিগত 3 বছর আগে আল্লাহ পাকের দিনই কিছু নসিহত করেছিলাম। 3 বছরের মাথায় আমাকে মাওলানা আব্দুর রশিদ সাহেব, আপনারা জানেন আল্লাহ শকর, উনিও ভালো বক্তৃতা করেন। আগের দিন কাকদ্বীপের ভূত মোল্লার কোলে আমার আগে বায়ান কাটছিলেন, খুবই সুন্দর করে দেখছিলাম। ওনার পরে আমি ছিলাম, তো ওখানে কথা হয়েছিল। আমি বললাম, মহাশয় আপনি চিন্তা করুন, আমি খুব কথা দেওয়া লোক। এক কথা, আমি কথা দিয়েছি, আমি আগে রাহা খরচা নেই না, এটা আমার বরাবরই সিস্টেম, মানে আগে পথ খরচা আমি নিই না। এই কারণে নিই না, শরিয়াতের নিয়মে যদি আমি মারা যাই তাহলে ঋণগ্রস্ত হয়ে মৃত্যু হবে আমার। আর আল্লাহ রাসূল মৃত্যু ব্যক্তি মানে ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না। এই জন্য আপনাদের কাছে এসে গেল বলে করজোরে বলছি, চেষ্টা করবেন
আলু ভাতে আর ডাল ভর্তা খাবেন, কিন্তু সুদ করে, ঋণ করে, ব্যাজ করে খবরদার কোন অবস্থায় পরিবারের আপনি খাওয়াতে যাবেন না। আপনি মারা গেলে ওরা আপনার সুদের ঋণ শোধ করবে, ও করে গেছে অভিযোগে। অনুরোধ রইল, আমি চেষ্টা করি আমার চরিত্রে এটা বরাবরই। ভাইয়া তো আল্লাহ শুকরিয়া আদায় করে 3 বছর আগে আমাকে বলেছিলেন আপনাদের কাছে কিছু নসিহত রাখবো। আজ শুরু করেছি অলরেডি। এমন একটা সময় আমি বসেছি আজ, যে সময় আমাদের জীবন বিপর্যস্ত। আবার এই আবহের মধ্যে পশ্চিমবঙ্গ তথা 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারি হয়ে গেছে, জানেন আপনারা। এই সময় প্রোগ্রামও নিষেধ, কিন্তু আপনারা জানেন না, আপনাদের জানা নেই। আপনাদের প্রশাসন ভালো বলে অনুমতি দিচ্ছে এখনো। আমার গোটা সিজন ফুল জলসা আছে। আপনার একেবারে চাঁদ রাত পর্যন্ত, যেদিন ঈদের রোজার চাঁদ উঠবে সেদিন তারাবির নামাজের দিন আর কি প্রথম। তবুও জানি না কতটা প্রোগ্রাম হবে, কারণ প্রশাসন বিশেষ করে আমাদের এখানে কেন্দ্রীয় সরকার তার বাহিনী দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিয়েছে। সেটা কেন্দ্রীয় সরকার আর কমিশনের ব্যাপার, এটা ব্যাপার আমার নয়। তবু আপাত দৃষ্টিতে পশ্চিমবঙ্গ কিন্তু একটি শান্তি এবং সম্প্রীতির রাজ্য। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে কি? আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথ্য দিয়ে বলছি না, পৃথিবীর শান্তি সংঘ, যেটা রাষ্ট্রপুঞ্জ জাতিসংঘ বরাবরই পশ্চিমবঙ্গকে একটি শান্তিপূর্ণ এবং কলকাতা একটা আন্তর্জাতিক শহর হিসাবে নাম কিনেছে। ভুল বুঝবেন না। কারণ আমি যে রাজ্যে বাস করি, আল্লাহর শুকরিয়া আদায় করে এখানে রাজনীতির কচকচানি আছে বটে, তবুও পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের ভিতরে একটি সম্প্রীতির বন্ধন আল্লাহ টিকিয়ে রেখেছে। আপনারা আসামে যাননি, আমি গতকাল কথা হচ্ছিল, মোবাইল আমার ড্রাইভার জানে, আমি ডেট দিতে পারছিলাম না, কথা হচ্ছিল আসামের কথা বলছিলাম। কেন? ওখানে যারা আমাদের মুসলিম ভাইয়েরা আছেন আপনারা জানেন, আসামের গভর্নমেন্ট, যেখানে কেন্দ্রীয় সরকারের দল আসামের ক্ষমতায় আছে, জানেন আপনারা, ওই গভর্নমেন্ট সরাসরি 2021-এর ভোটে মুসলিম মিয়া আর হিন্দু দুটো আলাদা করে ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। ওখানকার অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আপনার মিডিয়া দেখবেন, বড় লজ্জাকর। এই ভদ্রলোক আগে ছিলেন কংগ্রেসে, কি নাম বললেন? হিমন্ত বিশ্ব শর্মা। এই ভদ্রলোক আগে কংগ্রেসের তরুণ গগৈয়ের মন্ত্রিসভায় 15 বছর ছিল ভাইয়া। হঠাৎ করে রাতারাতি দল বদল করে ভারতীয় জনতা পার্টির নাম লেখা আছে। তুই লেখা, কিন্তু লেখানোর পর 2021-এ গদিতে থাকার লোভে এরা প্রকাশ্য আসামের 614টা সিনিয়র মাদ্রাসা, যেখানে আরবি, ইংরেজি, বাংলা সব পঠন পাঠন হয়, যেমন আমাদের বিথারি সিনিয়র মাদ্রাসা, যেমন স্বরূপনগর সিনিয়র মাদ্রাসা, ইংরেজি পেপার আমার কাছে, আমি পড়ে যদি মানে না করতে পারি ওয়াজ করবো না। আর আপনি আমার কাছে আরবি অহংকার করছি না। আমি যদি আপনাকে যেখানতে সেখানতে আমি ওয়ার্ডের মিনিং না করতে পারি, অহংকার করছি না ভাইয়া। এটা বলছি এই কারণে, কারণ আরবি এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ধ্রুপদী, আল্লাহর নিয়ামতের ভাষা। অথচ এই ভাষাটা না জানলে মধ্যপ্রাচ্যের কোনো কাজই করা যায় না। মধ্যপ্রাচ্য, বুঝতে পারছেন তো, আরব আমিরাত, কাতার, কুয়েত, মধ্যপ্রাচ্যের তেলের খনি, সোনার খনিতে কাজ করতে গেলেই আসামের হিন্দু ভাইদেরও, আপনারা সবাই জানেন, আপনার জানা আছে, আরবি জানতে হয়। আরে বাবা, আসামের হিন্দু ভাইদেরও, পশ্চিমবঙ্গের হিন্দু ভাইদেরও মধ্যপ্রাচ্যে চাকরি করতে গেলে আরবি জানতে হয়। আরবি যেমন গোটা পৃথিবীর আল্লাহর নিয়ামতের কোরআনের ভাষা, মানবতার, তেমনি আরবি হলো একটি ধ্রুপদী ভাষা। কি আপনারা কি দেবেন ভাই? চা দেবেন? ভালো, আমার মত আছে। কেন জানেন? মেহমান বাড়ি এলে আমি সবসময়, কেন আমার যেন ধরবেন না, আমি সবসময় পেরে উঠি না, রাত জাগা থাকে, ঘুমাই। হঠাৎ এলেন মেহমান, ন্যাচারাল যেটা হয়, আমার জীবনের কথা বলছি। আর আপনারা
এই যে মেহমানদারি করছে, এটা খুব ভালো খবর বাবু। আমি বায়ান করি, আপনারা দিতে থাকুন। এখানকার হিন্দু ভদ্র মহোদয় যদি থেকে থাকেন অতিথি, সবাইকে চা বিস্কিট দিন। আমিও আপনাদের সাথে কথা বলে আপনারা খেতে থাকবেন, কোনো আপত্তি নেই। যেহেতু আমি বায়ান করছি, আপনাদের অনুমতি দিয়ে রাখলাম। তো যেটা বলছিলাম ভাই, সব এরা 614টা সিনিয়র মাদ্রাসা আরবি পঠনের বন্ধ করে দিয়েছে, জানেন নিশ্চয়ই আপনারা। আমি কথা বলছিলাম আসামের লোকের সাথে, কথা হয়তো করিমগঞ্জ জলসার জন্য প্রায় ফোন করে, প্রোগ্রাম দিতে হয় ট্রেনেই যাই, এই সামনে যাবো, কথা হচ্ছিল। তো যেটা বলছিলাম ভাইয়া, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি, ওরা বলছে যে মুসলিম আলাদা, মুসলিম মিয়া মানে আমাদের চাচারা আলাদা আর হিন্দুরা আলাদা। এ কথা কি সত্যি? এটা কি ঠিক? ঠিক না। যদি সত্যি রাগ করবেন না কেন? সত্যি আয় কি দেখবি নুরি মালা, মা আমিনার কুলি ধুলে কামিলিওয়ালা, সাহারার বুকে ওই ফুল ফুটেছে, তারি নুরি চারিদিকে আলো হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা হচ্ছে উজ্জ্বল জ্যোতিষ্ক। উনি বলেছেন, যাকে আমরা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি। ভাই যেটা বলছিলাম, তাহলে কেতাব হলো 4টে, কটা? আর 100 হলো সহিফা, ছোট থেকে। 4টে কেতাব হলো বড়, 4জন নবীর কাছে এসেছে। প্রথম যে কেতাবটা এসেছে তার নাম হচ্ছে জুব্বুর। কি নাম? জুব্বুর। কার কাছে এসেছে? নবী দাউদ আলাইহিস সালাম, যাকে দাউদ ডেভিড বলা হয়েছে। বাইবেলে তার নাম যে ডেভিড, বেদের মধ্যে নাম আছে, দেখবেন পরে বলছি যদি সুযোগ হয়। এই দাউদ আলাইহিস সালামের একটা গুণ ছিল, উনি লোহা হাতে ধরলে সেটা আপনারা জানেন যা বলতো সেই যন্ত্র হয়ে যেত। কিন্তু উনি মৃত্যুর পরে ওনার এই মুজিজাটা লোপ পেয়েছে। ভালো করে বুঝবেন, দাউদ আলাইহিস সালাম যতদিন হায়াতে ছিলেন এটা ছিল ওনার মুজিজা। এই মুজিজাটা এখন আর নেই। কি সেটা? ওই কেউ যদি লোহা বলেন তুমি রেলগাড়ি হও, এখন আর হবে না। উনি বললে হতো রেলগাড়ি হয়ে যাও, লরি হয়ে যাও, 4 চাকা হও বললে হতো, কিন্তু এখন আর হবে না। কেন? উনি নেই, মুজিজাটাও লোপ পেয়ে গেছে, আর নেই। ওনার কাছে এসেছিল কি? বইয়ের নাম জুব্বুর। জুব্বুর এটা কোন ভাষা? জুব্বুর এসেছে হিব্রু ভাষায়। কোন ভাষায়? জোরে বলুন। কোরআন এসেছে কোন ভাষায়? আরবি ভাষায়। কোরআন এসেছে শেষে, তাহলে কোরআন এসেছে আরবিতে, মালিককে চিল্লে বলুন। আচ্ছা, ওই বোঝানোর জন্য জুব্বুর এসেছে হিব্রু ভাষায়, মালিককে, এই মালিক ভাষা আলাদা। ভালো করে বুঝবেন কাকারা, মালিক কিন্তু ভাষা আলাদা। লক্ষ্য করুন, জুব্বুর। এবার এসেছে কি? তাওরীত। ওনার নাম কি? মূসা আলাইহিস সালাম, যার কথা এক লাইনে আগে বলে দিয়েছি। কোন মূসা? যার একটি বিশেষ গুণ ছিল, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। এখন আর হবে না, কারণ উনি নেই, ওই মুজিজাটা আর নেই। তাওরীত তো এখন নিউ হারেফ কালাম, তাওরীত এখন পরিবর্তন করে ফেলেছে ইহুদিরা। ভাই বইটার নাম তাওরীত, ভাষাটা কি? ভাষাটা হলো তিবিয়ানি। কি ভাষা? তিবিয়ানি। তাই ভাষা আলাদা, মালিককে এক, আল্লাহ। লক্ষ্য করেন। এবার ইনজিল এসেছে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ মানে যার বাপ নেই মা হবে। আশ্চর্য, বাপ নেই বাচ্চা হবে, একটা আশ্চর্য না? আমি প্রথমে বলছি আশ্চর্য নয়। আদম নবীকে যিনি বাপ আর মা লাগে না বানায়, তার আবার বাচ্চা হবার জন্য শুক্রবীর লাগবে কেন? ওই জন্য উনি বললেন, উনি মানে আমার মালিক বললেন, কলা কাযালিকা। মরিয়ম জিজ্ঞেস করছে, কোন পুরুষ তো আমার স্পর্শ করেনি, মিলন ঘটায় নাই, বাচ্চা হবে কি করে? কারণ আমাদের সিস্টেম হলো মিলন হলে বাচ্চা, এটা লজ্জার কিছু নেই, ওটা আল্লাহর নিয়ামতের পদ্ধতি। কিন্তু আল্লাহ রাসূলকে ঈসা আলাইহিস সালামের মা যখন বলছে যে কি করে ভাই আমার বাচ্চা হবে, মানে বলছি তো কলা কাযালিকা,
আল্লাহ বলে দিয়েছে তাই হবে। সুপ্রিম পাওয়ার যা ক্ষমতাধর বাচ্চা হবে তার হুকুমে। একটা জোর আমাদের মেয়েরা কি বলে দেবেন, আমাদের মেয়েরা একটা বাচ্চা হওয়ার পরে সিজার করে খুব কষ্ট হয়েছে তো বলে এখন আর নেবো না, 6 বছর পরে নেবো। গিয়ে দেখা যাচ্ছে আর হলুই না, চর্বি হয়ে গেছে এত। ও বলছে আমি এখন নেবো না, পরে নেবো। ও যেন নিজে বানাচ্ছে ভাবটা, এমন কথা বুঝতে পারেননি। মেয়েরা দেখেন বলে, ছেলেরা বলে এত ঘন ঘন নেবো কেন, ভাবটা যেন ওই সব করছে। কি আশ্চর্য সেরা এটা, কি আশ্চর্য। আমি ইচ্ছা যখন তখন নেবো, বাপের জমিদার। ভুল বুঝবেন না, আল্লাহর হুকুম হবে। মা মারিয়ামকে বললে আল্লাহ আমার হুকুম হয়েছে তোমার পেটে বাচ্চা হবে এবং তোমার ওই বাচ্চাটা দোল্লায় কথা বলবে, এটা তুমি শুনে নাও এবং এইটা তুমি বলবে তোমার লোককে যে আজ পর্যন্ত তোমরা কখনো শুনেছো যে ছোট্ট বাচ্চা দোল্লায় কথা বলবে? বলবে অসম্ভব কথা। ওরা বললে বনি ইসরাইল বলে হয় কখনো, আল্লাহ বলে হয় কিনা আমার ঈসার সাথে কথা বলে দেখা। একবার জোরে বলতে পারেন হয়েছে না হয়েছে কার হুকুমে? চিল্লা বলুন। আবুর ঘরে কথা বলেছিল কে? হযরতে ঈসা রুহুল্লাহ আর হযরতে লিখে নেন জওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি। কোনদিন যদি আমি এরপরে এই এলাকার এখন প্রোগ্রাম নেই, যদি কোনদিন আছে জওয়ালা শুধু জিজ্ঞেস করবেন, কারণ জওয়ালা হলো আল্লাহ নবীর আগের জমানার লোক। রাসূল বলেছিল আমি দুজন ব্যক্তিকে মায়ের পেট থেকে কথা বলতে জানি শুনেছি, একটা হচ্ছে জওয়ালা আর একটা আমার ভাই ঈসা রুহুল্লাহ। তো ঈসা রুহুল্লাহ এসে গেল বলে বলছি ওনার কাছে। ঈসা রুহুল্লাহ কথা বলছি কেন? ওনার অনুসারীরা তো এখন খ্রিস্টান, এই জন্য ওনাদের এত করে আমাকে খাটতে হচ্ছে। ঈসা রুহুল্লাহর কাছে যে কিতাব এসেছে তার নাম ইনজিল। ইনজিল এসেছে সিরিয়ানি, কেউ বলছে হিব্রু, যাই হোক ভাষাটা আলাদা। সিরিয়ানি ভাষা আলাদা, মালিককে আরে জোরে বলুন। এই 4টে কিতাব হলো কি করে? জুব্বুর, তাওরীত, ইনজিল আর কুরআন। থাকছে এখনো 100 সহিফা। ভালো করে বুঝবেন, এই 4টি কিতাব অনুযায়ী আমি সহিফাতে পড়ে যাচ্ছি। এই 4টি কিতাবের অনুযায়ী আরবি 12 মাসের প্রথম মাসের নাম রাখা হয়েছে মুহররম। মুহররমের বাংলা মানে নিষিদ্ধ, কমা লিখুন নিষিদ্ধ, কমা পবিত্র। কথা বোঝা যাচ্ছে কি? মানেটা লক্ষ্য করুন ভাই। আরবিতে যদি মুহররম হয় প্রথম মাসের নাম, তাহলে বলুন তো ওই হিব্রু ভাষায় ওই জুব্বুরের অনুসারীদের প্রথম মাসের নাম কি হবে? লিখে নিন, কিন্তু ভাষা আলাদা, মাস 12 কিন্তু নামটা আলাদা। প্রথম মাসের নাম মালিক রেখে দিয়েছে হিব্রু ভাষায় মুহিত। কি মুহিত মানে কি? মানে হলো নিষিদ্ধ, কমা পবিত্র। আর মানে তো এক হবে পাগলা, ভাষা আলাদা হলেও মানে তো এক হবে। মালিককে মালিক তো একজন, কথা বুঝতে না, ভাষা আলাদা। ভাইয়া ভালো করে বুঝবেন। এবার আসুন আমি আর তাওরীতে যাচ্ছি, ইনজিলে ঢুকছি সরাসরি। ইনজিলে প্রথম মাসের নাম কি? এরা যারা বলছে তারা নববর্ষ বলছে জানুয়ারি। আমরা সবাই জানি বাজে কথা ওটা। ইনজিলে লেখা নেই। ইনজিলে যে 12 মাসের নাম আছে, অর্থাৎ বাইবেলে প্রথম মাসটার নাম শুনুন। প্রথম মাসটার নাম হলো মুহররম। মুখস্থ করে নিন। সিরিয়ানি ভাষায় প্রথম মাসের নাম রাখা হয়েছে মুহররম। এই মুহররম শব্দের বাংলা মানে হলো নিষিদ্ধ, কমা পবিত্র। মানে আরবি মুহররমের বাংলা মানে যা, ওই হিব্রু ভাষায় তা, ওই তিবিয়ানি ভাষায় তা, সিরিয়ানি ভাষায় তা, শুধু শব্দ আলাদা, মালিক হলো এক, নাম হলো তার। জোরে বলুন। এবার আসুন আমার প্রতিবেশীদের, আমরা যারা একসাথে হিন্দু মুসলমান, এখানে চা খেলাম একটু আগে, এরপরে আর একবার দিলে খাবে ইনশাআল্লাহ। এই আপনাদের দিয়েছে? এই এদিকে দেয়নি, সত্যি তো তাই। এদিকে এলে আমিও তো দেখতে পেতাম, আমি নিতাম না হয়তো, কিন্তু এই এদিকটা দেননি কেন? এই মনে রশিদ সাহেব চিয়া ভাইদের দিয়ে দিলে এদেরকে একটু দেবে, সেই সাথে আমিও আছি। কারণ খাবার দেখলে লোভ হয়। হ্যাঁ, মিথ্যে কথা বলছি না। এই খাবার দেখলে লোভ হয়, কি আশ্চর্য কথা বলছে।
যে বলে যে বলে লোক সে মিথ্যে কথা বলে। এখানে রসুলের সুন্নত হলো খাবার এনে ভাগ করে খাওয়া। পাগলা খাবার দেখলেই জিভে পানি আসবে, এটা যেন আসলে সেটা মর্দা লোক না, সে যে কি আমি জানি, সে কোথায় ফেরেশতা, সে খায় পায় না। দেখবেন মেয়েরা ফুচকা খাচ্ছে আর একটা দাঁড়িয়ে সে শুধু জিভ নাচছে, খেয়াল করে দেখবেন ও ফুচকার টক মারতেছে ফেটিয়ে, আর এই মেয়েটা শুধু জিভ চুষছে। ঠিক কিনা বলেন না? এটা বাস্তব বলছি। তাই চা দেখলে আমার লোভ হয়, আমি মানুষ তো, এটাকে অস্বীকার করলে মিথ্যে কথা বলা হয়। তাই এখানে এসেছে আফগান, আর আফগান এখন আসেনি খোকা তাড়াতাড়ি নিয়ে আয়। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম আপনারা ভুলে যাবেন। এবার আপনারা আমার সাথে বলুন, লক্ষ্য করে দেখুন তো, আল্লাহ 4খানা কিতাব পাঠিয়েছে, অসংখ্য সহিফা পাঠিয়েছে, সংখ্যা 100। এই সহিফা হলো ছোট কিতাব, কি নাম? যেমন বেদ, এটা হচ্ছে সহিফা, বেদ হলো সহিফা। ওর আবার 4টি ভাগ, ঋক, সাম, যজুর, অথর্ব, এটা হলো বেদ। তারপরে হলো কুরআন, এটা হলো 18খানা। তারপরে উপনিষদ, এগুলো যে ছোট কিতাব। এই জন্য আমাদের প্রতিবেশীরা একটু আগে এখান থেকে এই বাবা বললে পয়লা বৈশাখ হলো বাঙালির নববর্ষ। আপনারা ওই কথাটা ভুল বলছি না, পয়লা বৈশাখ আমাদের নতুন বছরের গণনা হয় বটে, কিন্তু আমার প্রতিবেশী কাকা বাবুরা যারা চরক ভাঙবে চৈত্র মাসে 31 জুন, এবার এদিন ওই দিন তারাবি হবে নয়, প্রথম রমজান 30 চৈত্র। আল্লাহ যদি চায় ওই দিন তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রহম করলে আমরা তারাবি নামাজ পড়বো, কারণ গত বছর বললে 5 থেকে 7 জনের বেশি মসজিদে তারাবি পড়া যাবে না। আমরা দেখলে মহা মুশকিল, তো হাফেজ গুলো বলছে হুজুর কি হবে, 5-7 জনের বেশি হবে না, খতম হবে না। মার খেয়েছি কোথায়? মার খেয়েছি তো তারাবি নয়, ওই শবে বরাতের মাসে মার খেয়েছে হাফেজ আলেমেরা। লকডাউন, কেউ ডাকিনি তারাবি, আগে পড়তি শবে বরাতে সব করে না, বাড়ি বাড়ি সব বন্ধ গেছে, খুব বিপদ গেছে আমাদের। মানে আমরা একটু অনেকদিন ধরে লাইনই আছে বলে অসুবিধে নেই, কিন্তু যাদের একটু লাইন খারাপ তাদের আমাকে বলছে আইজু ভাই কি হবে, আমি চিন্তা করছি ওরা বলছে 7 জন করে পড়বে। আমরা ঠিক করলাম গোটা গ্রামে পাড়ায় পাড়ায় 10-12 জনের দল করে তারাবি নামাজ পড়িয়ে নেব ইনশাআল্লাহ। শেষে দেখি ইমাম পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বাজে কথা, আমি বাজে কথা বলি না, অথচ আমি নিজে অভিজ্ঞতা, আমি করেছি। তার শেষে আমার কাছে হুজুর ইমাম নেই। আর কেন বলে আমার যা পাড়ায় 8টা দরকার, আমার কারণ 12 জনের বেশি তো না, 10-12 জনের বেশি তো একজনও হওয়া যাবে না, বলি তো সরকার। আরে বাবুজি মোদিজি বলিনি 2 গাছ জুড়ি মাছ খাই জরুরি, বুঝলি না? যখন থালা বাজিয়ে প্রদীপ জারি হলো না, তখন বললো না 2 গাছ জুড়ি মাছ খাই জরুরি, আর হাতে স্যানিটাইজ করবে, দুধ স্যানিটাইজ। ছোটবেলায় পায়খানা করলে মাটি দিয়ে হাত দেওয়াটা বই এখন স্যানিটাইজ হয়েছে। আরে হ্যাঁ না বল, ঠিক কিনা? ছোটবেলায় পায়খানা করে হাত ধরেছেন কোথায়? আমি ধরেছি মাটি, লোকের কথা বলতে পারবো না। পায়খানা করেছিলাম বেড়ার পায়খানা ঘর, যে ভেরিয়েছে মা বলে উঠে ওই মাটি দিয়ে হাত ধর, সেই হাত ধরা এখন স্যানিটাইজ হয়েছে, তাই না ভাই? স্যানিটাইজ হয়েছে, এরা বলছে স্যানিটাইজ করা। দিদিমণি বললে 20 সেকেন্ড ধরে হাত ধরো। আরে বাবা 20 সেকেন্ড হাত ধরবো কি? এমনি 3 বার খাই 2 হাত ধরি, 5 বার নামাজ পড়ি 2 হাত ধরি, এই 8 বার ধরলি তার আমার ভাইরা ভাসে নাই ভাই। কিন্তু মুশকিল হলো সরকার বলেছে আরে যাবো না মসজিদে। ভাই দেখবেন ওই এই সময়, গত বছরে ওই সময় ভাই মসজিদে যারা নামাজ পড়ে না ভিড় বেশি। আরে ঠিক বলছে, ভুল বলছে? ওরা এসে প্রথমে ঝামেলা করছে। আমি বলছি তোমরা ভিড় করছো কেন? বলে আপনারা বাইরে যান, আপনাদের সারা বছর পরে, এবার আমরা পড়বো। কি ফেরা কথা বুঝতে পারেননি? বলছি যে তোরা পড়, তা তোরা পড়বে, আমরা সেই আমরা করলাম কি পাড়ায় পাড়ায় তারাবি করে দিলাম। গত বছর ছিল 3টে করি আলুর চপ, এবার 5টা করি পেলেটে ভর্তি। ঠিক না ঠিক বাবা? কারণ যে বাড়িতে তারা হচ্ছে তারাবি, সেগুলো তো জানে যে যদি আমি মরি যাই তাহলে আমার লাশ কেউ আনবে না। বৌমা বলছে আব্বা মাল যখন আগে খরচ করুন কোথায় হয় না, গতবার তো তুমি কোরবানি করুনি, এবার করবো। এবার করেছিল বলিয়ে অন্যবার চেয়ে বছর বেশি হয়েছে। আমাকে একজন বলছে আমি তো ভাই দোয়া করেন, করোনা 2 বছর থাক। আমি কেমন বলছি গতবার 16 কিলো গোস পেয়েছিলাম, এবার 26 কিলো পেয়েছি। আমি কি সব বলেছি তুই? বলে আপনি জানেন না, যার দাঁত ধান্দা থাক, আমার ধান্দা হলো যদি থাকে
মাল পাবো ভাব। সত্যি তো রোজার মাসে চারিদিক দিয়ে জাকাত আসছে, যা আসছে আপনারা জানেন, ভুল বুঝবেন না। মানে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আগামী 30শে চৈত্র তারাবি হবে ইনশাআল্লাহ, আর 31শে চৈত্র চড়ক হবে। চড়ক মানে যাকে বলা হয় প্রথম নববর্ষের আগের দিন। আমার ভাইয়েরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলে দিয়েছি আপনাকে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। উনি একটা কথা বলছিলেন, কারণ উনি তো দাওয়াত করে সব আলেম টেনশন খুব ব্যাপার। আলেম দাওয়াত করে ঠিক মতো না আসে বা দেরি হয়, যোগাযোগ ধরবেন তো লোকে সিস্টেম বলো। ওই জন্য আমার তো 3 বছর আগে কতবার ফোন করছে, আল্লাহ আমার কাছে ফোন করতে হয় না, আমি কথা দিয়েছি পৌঁছে যাবো। তবু বলছে এখনো হুজুররা আসেনি, রাস্তাঘাটে টেনশন হয়, স্বাভাবিক। এই জন্য একটু দূরে পড়ে কথা বলছে, শুনে নিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার লাগি কান্দে রে মন, যার লাগি কান্দে রে মন, তিনি মদিনায়। সকল যোগে হবে দেখা, বলে দিওয়ানা। নবী আছে মদিনায়, নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে আছি বসে সুবিদপুরীর মসজিদের জলসা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। শাফিঈন হাবিবানা কে পড়লেন? কে পড়লেন? হাবিবানা, হাবিবানা শুধু পড়বে না, সাফিয়ানাও পড়বেন। দেখেন না, হাবিবানা, সাফিয়ানা, বাশিরানা একসাথে পড়ে নেবেন, দোষ নেই। ওটা রসুলের নামের বিশেষণ। হাবিবানা, বাশিরানা, সাফিয়ানা, নবিয়ানা, মাওলানা মুহাম্মদ। আমরা সব পড়ি না কেন? আমরা তো একটা দরুদের একটা প্যাটার্নে পড়ি, শব্দগুলো জুড়ে দেবেন, দোষ নেই। কথা বলা হচ্ছে ভাই, যে কথা বলছিলাম ভুলে যাবেন। আগামী 31শে চৈত্র আমাদের প্রতিবেশীদের চড়ক হবে ধর্মীয় নিয়মে। পয়লা বৈশাখ নববর্ষের বরণ হবে, কিন্তু আদতে আমাদের প্রতিবেশীদের বা আমাদের পয়লা বৈশাখ নববর্ষ নয়। ওই যে একটু আগে বললাম আরবিতে মুহররম, আমার প্রতিবেশীদের ভাষাটাকে করে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে ব্রহ্ম, ভালো করে শুনে নিন। উনি বললেন মাস হলো 12টা। মাস কটা? 13টা। 13টা বললো 12টা মাস, কিন্তু পার্বণ 13টা। কাদের? আমার প্রতিবেশীদের। মাস যদি 13 হতো, পার্বণ তাতে কুকি কুড়িয়ে যেত, কিন্তু মাস হলো 12টা, পার্বণ হলো 13টা। তাই 12 মাসে 13 পার্বণ। ভাই লিখুন ব্রহ্মা। এই ব্রহ্ম যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, উনি বললেন এই পৃথিবীর প্রথম 12 মাসের প্রথম মাসের নাম হলো দামান। ভালো করে মুখস্থ করেন। দামান হলো সংস্কৃত শব্দ, আমার খুব কষ্ট করে জোগাড় করতে হয়। তারপর দেখবেন লোকে আলেমেরা সব বলে, আমার ওয়াজ তো হাজার হাজার নকল করছে এখন।
আমার কণ্ঠে আবার ব্র্যাকেটে দিচ্ছে আজিজুল কণ্ঠী। হ্যাঁ, আমি যেরকম এই ধরি সেও দেখি ধরতেছে, কাগজে একবারই দিয়েছে আজিজুল কণ্ঠী। আরে ও খোদা, রফি কণ্ঠী, লতা কণ্ঠী, কিশোর কণ্ঠী সন্তান, এখন খোকা মাওলানা কণ্ঠী, আজিজুল কণ্ঠী। আর কি ফেরা, এরপরে কি হবে জানি না। বেশিদিন টিকতে পারবো না, ওভাবে টেকা যায় না ভাইয়া। যতক্ষণ আপনি অরিজিনাল হবেন না, অরিজিনাল ছাড়া বেশি দিন বাজারে টেকা মুশকিল। যেটা বলছিলাম ভুলে যাবো। আমার ভাই এই পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্ম বললে পৃথিবীর 12 মাসের প্রথম মাসের নাম হলো দামাল। সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে কাল দেখে নেবেন। সংস্কৃত দামাল শব্দের বাংলা মানে হচ্ছে নিষিদ্ধ, পবিত্র। তার মানে আরবি মুহররম মাসের বাংলা মানে যা। দামাল মাসের দামাল মানে তার মালিক যে এক। মালিককে এক এক কেসে দেখুন দেখুন। আমি আপনার বলছেন আল্লাহ আল্লাহ, অবশ্যই, তবে আমি বাস্তব দেখাবো। বাস্তব হাদিস শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাত শুনুন। রাসূলুল্লাহ কানা লিকুল্লি শাইইন, ভালো করে শুনুন। মিশকাত শুনুন হাদিস আছেন, খুলে দেখে নেবেন। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো কিছু ছিল না, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া, লেকুল্লি শাইইন মানে অন্য কোন বস্তু কিছুই ছিল না, ছিল শুধুকে। আরে জোরে বলুন। আল্লাহ রাসূল বলছেন তার মানে হলো আল্লাহ নিজে 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 সৃষ্ট। আল্লাহ কি নিজে নিজে সৃষ্ট, বুঝতে পারছেন না? হাদিসের বাংলা মানে ধরতে পারছেন না? দেখে নেবেন বাড়ি গিয়ে। কান আল্লাহ, মালিক নিজে নিজে সৃষ্ট। কান আল্লাহ, হাদিসের ভাষাগুলো দেখবেন বাড়ি গিয়ে। রাসূল বলছেন আমি নই, আমি কোথা থেকে বলবো? হুজুর বললেন সৃষ্টিকর্তা আল্লাহ নিজে নিজে সৃষ্ট, তার মানে তাকে কেউ বানাই নাই। দাদা হুজুর একটু আগে কি পড়ছিলাম? হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না আর সকলের ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসশীল, ব্যতিক্রমকে। এই জন্য প্রথম লাইন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। দেখবেন নেট খুলে দেখো, একটা বোরকা পরা মেয়ে গিয়েছে, দেখবেন বোরকা পরা। আরে শুধু এইটা না, আমি আর একটা বলছি, এটুকুই বলছি। কেন নেট, কি বিপদ দেখুন, কি বিপদ। কেন আমি ওয়াজ তুলতে দিই না, কেন ছবি হারাম। দেখবেন একটা গজল আছে, বাংলাদেশের শিল্পীরা গেয়েছে, ও মাঝি পার করে দে হেলা করিস না। আছে না একটা গজল? জোরে বলতে হবে, আরো জোরে বলো। কি বলেছে? ও মাঝি পার করে দে হেলা করিস না। তারপর লাইন আছে, বলছি না, জিয়ারাতে যাবো আমি, আছে না নেই? আছে না নেই? এই গজলটা এত সুন্দর গজল, অথচ নেট খুলে দেখুন একদল মেয়েরা, আমাদের দেশের ভুল বুঝবেন না যেন, আমাদের দেশের মেয়েরা, হিন্দু মেয়েরা গাইছে। পিছনে দেখবেন দেবী কালী ঠাকুরের মূর্তি আছে, সেখানে মুসলিম মেয়েরাও নয়, হিন্দু মেয়েরা গাইছে। বাড়ি গিয়ে ওই নেটে বলবেন দেখে পাল তুলে দে মেয়েদের তাদের, যদি না মানে আমাকে এখনই বসে চ্যালেঞ্জ করছি, জায়গায় বসে দেখে নিন। ভাই আমার কথা বোঝা যাচ্ছে কি? রসুলের শানের প্রেম। দে দে পাল তুলে দে, তার মানে নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। আমি গাই এটা, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। জিয়ারাতে যাব আমি সোনার মদিনা।
বাজে, লাইন কাছাকাছি, আর গাইছে গানের সুরে, এবং সেখানে ভজন করছে, দেখবেন কীর্তনের সুরে গাইছে মেয়েরা। দেখেন না নেটটা কি মারাত্মক পাপ। এখন নেট খুললেই দেখবেন ছেলেরা মেয়েরা গজল গাইছে, যা পাক্কা হারাম, গানের সুরে ভরা। মনে রাখবেন, এই গজব থেকে নিষ্কৃতি না পেলে আল্লাহর মারাত্মক গজবে পড়ে যাবেন। তাই আজিজুলের একার দায়িত্ব নয়, আপনাদেরও দায়িত্ব। নেটে কোনো ছবিওয়ালা ওয়াজ না শোনা, সে পীর সাহেব ওনার পীর জানা হয়। আমি বিশ্বাস করি না ছবি দিয়ে ওয়াজ দেওয়াটা যায়, এটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ ওখান থেকে শিরক তৈরি হয়ে যায়। এই জন্য দাদা হুজুরের ছবি নেই, বড় হুজুরের নেই, মেজ হুজুরের নেই, সেজ হুজুর নেই, নেই, ছোট নেই। এমনকি এখানে আলী আসগার সাহেব আসেন আপনাদের কাছে, বা হ্যান্ডিলে তাই শুধু কিছু নাম আছে, দেখবেন হুজুরের কোনো বাপের কারো ছবি নেই, নবী বাকেরও ছবি ছিল না। কিন্তু এইবারই নেট খুললেই ছবিতে ছবিতে ছয় না। একটা যুবক ছেলের মোবাইল খুলুন, প্রথমেই দেখবেন একটা মেয়ের ছবি। লজ্জা, রাগ করবেন না ভাইয়া, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম। ওই জন্য দাদা হুজুর বললেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না। ভালো করে শুনে নিন ভাইরা, আল্লাহর নবী বললেন, কান আল্লাহ লিকুল্লি শাইইন, তখন কোনো কিছু ছিল না, ছিল শুধু তোমার মালিক, তোমার আল্লাহ। স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, মহাপ্রভু শ্রী চৈতন্য, যে ধর্মস্থানগুলোতে আমাদের দিল্লির বাবুরা আসছে আর যাচ্ছে, যেতে আপত্তি নেই, কিন্তু যেখানে যাচ্ছেন তাদের নীতিটা মানবেন না। আপনি মায়াপুরে নবদ্বীপে গেলেন, আপনি অমিত শাহ বাবু, আপনি শ্রী চৈতন্যের কথা মানবেন না। শ্রী চৈতন্য কি বলেছেন? মহাপ্রভু শ্রী চৈতন্য বলেছেন, তা বলে কি প্রেম দেবে না, যতই মারো কলসির কানা। কেন বলেছেন? এই জন্য বলেছেন, শ্রী চৈতন্য, ঠাকুর রামকৃষ্ণ আর আমাদের বিবেকানন্দের নীতি হলো, ওনার বক্তব্য হলো, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে স্বয়ম্ভু। লিখে নেন, ঠাকুর রামকৃষ্ণ, শ্রী চৈতন্য এবং বিবেকানন্দ বর্তমান ভারতের ধর্মগুরু যারা, তাদের চিন্তা ভাবনা হলো সৃষ্টিকর্তা স্বয়ম্ভু। বানানটা শোনেন ভালো করে, দন্তুস্বয় বফেলা, অন্তুস্তয় রসময় ভয়। আমি বানান করে দিচ্ছি আরেকবার, দন্তুস্বয় বফেলা, অন্তুস্তয় রস্য ময় ভয়। এই স্বয়ম্ভুর বাংলা মানে কাউ দৃষ্টিতে দেখে নেবেন, স্বয়ম্ভুর বাংলা করলে দাঁড়ায় যিনি নিজে নিজে সৃষ্ট, অর্থাৎ যাকে কেউ সৃষ্টি করেনি। কথা বোঝা গেল কি মুরব্বী? কথা বুঝতে হবে ভালো করে, কিন্তু খুব কঠিন বিষয়। একটু স্লিপ করলে আমার ইমানের খাতরা হবে, প্রতিবেশীরা ভুল বুঝবে। স্বয়ম্ভু মানে হলো তিনি নিজে নিজে সৃষ্ট। ওই স্বয়ম্ভুর বাংলা করে দিলাম, স্বয়ম্ভু মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট, আমার মালিক। আমরা যার ইবাদত করি, কুল হু আল্লাহু আহাদ, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এক, আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো সন্তান নেই, যিনি কাউকে জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি সেই আল্লাহ যিনি একক, তার দ্বিতীয় নেই, একক দ্বিতীয়, তিনি একমাত্র মালিক, যে মালিকের কোনো শরীক নেই। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাকিকুতান পরম পাদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদান কোন বর্ষ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হোতার বিন্দারা, হোতার বিন্দারা ওম সর্বমঙ্গলা। এই পৃথিবীর জমিনের হোতার সৃষ্টিকর্তা এক, তাকে কি বলছে? তাকে বলছে স্বয়ম্ভু, যিনি নিজে নিজে সৃষ্ট। কে তিনি? তিনি হলেন পারানামা, সারানামা ব্রহ্মা। এই ব্রহ্মকে, ব্রহ্ম হলো আল্লাহ, পারানামা, সারানামা ব্রহ্মা। এই ব্রহ্মের সংস্কৃত নাম হলো আল্লাহ, আরবিতে তার মানে আল্লাহ। একটু জোরে বলা যাবে না?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? খুব ভালো করে বুঝতে হবে। এই জন্য দাদা হুজুর বললেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই মালিকের যে মালিকের মরণ হয় না, সর্বক্ষণ হবে গুণকীর্তন তার। এই জন্য আপনারা ভুল বুঝবেন না। যখন যখন আপনার নামাজে দাঁড়ান, এখানে এসা হলো, আমি এসা করেছি, এখানে এসার নামাজ হলো, আমরা পড়ি মসজিদে, সুযোগ হলে রাস্তাতে, গাড়িতে, যখন যেমন আমি মুসাফিরে থাকলাম, গাড়িতে আমার 2 রাকাত নামাজ, কথা বুঝতে পরিবেশ অনুযায়ী কথা বলছি। তো এসার নামাজ বা মাগরিব যে নামাজই আপনি পড়েন, যখন আপনি শুরু করছেন নামাজ কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে কি বলে স্বীকার করছেন? সকল প্রশংসা ওই মালিকের যিনি বিশ্ব জগতের নিয়ন্তা। খুব ভালো করে বুঝবেন আপাজান। প্রথমে কি বললেন? আলহামদুলিল্লাহ। রাত 11টার দ্বিতীয় জলসা করেছে, একেবারে নিউ টাউনের ইউনিটেকের কাছে, একেবারে পুরো মানে পুলিশ প্রশাসন হিন্দু ভাইদের ভরা, আল্লাহ সাক্ষী। আমার পরে ফুটবল ইমরান সিদ্দিকী ছিল, তা আমাকে তো নামতেই দেবে না, মোটে গল্প করছি না, যে আমার প্রোগ্রাম ছিল বলে বেরিয়ে আসতে সময়ের দিকে ফিরে। তো রাজারহাট নিউ টাউন, আল্লাহ যদি আপনার নিয়ে যান, দেখেন ওই জায়গাটাতে ক্যান্সার হাসপাতাল হয়েছে কাকা, ক্যান্সার হাসপাতাল। ওটার নাম হচ্ছে টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার। ওটা টাটা, বোম্বাইতে টাটা ক্যান্সার হাসপাতাল আছে না, ওই টাটার শাখা ওঠা। আপনারা যারা মিনিমাম খোঁজ রাখেন সবাই জানেন, আপনারা রমজানুল মুবারকের মাস চলছে। গত বছর আমাদের করোনা গেছে রমজানের মধ্যে না ভাই, রমজানের মধ্যে নেই। আমি বোঝাচ্ছিলাম না, কি বোঝাচ্ছিলাম বলে নিই আপনাদের। ওরা নাম দিয়েছে কোভিড-19। কোভিড-19 কারা? চীনের ইউহানের বিজ্ঞানীরা। আর আমাদের দেশের নাম এসেছে করোনা। আমি যদি এটাকে এইভাবে বলি, দেখুন তো কেমন লাগে। ক ক কয় হলো কোরআন, র র রয় হলো রোজা, আর দন্তান্নয় নামাজ। এই জন্য করোনা আল্লাহ চাইলে তার ঈমান ওয়ালাদের কাছে সাহায্য নয়, ঈমান ওয়ালাদেরকে দূরে সরবে। আর বাস্তবতা ঠিক না ভাই, আমি ব্যাখ্যা করছি না, শুধু নামের ব্যাখ্যাটা করে দিয়ে গেলাম। তো ভাই ওই টাটা ক্যান্সার হাসপাতালে মেয়ে ভর্তি, মেয়েটার এত মারাত্মক। আমি গতকাল, আপনারা যারা নেট দেখেছেন ভুল বুঝবেন না, আমি বসিয়াতে যখন ওয়াজ করছিলাম হুজুরের বাড়িতে, মনে হতে করে একটা ভদ্রলোক বারবার আমার কাছে আসছিল আর বলছিল আমার আব্বা ক্যান্সার হয়েছে, হুজুর দোয়া করেন। আমি ধারা দিয়েছিলাম, যারা ছিলেন ওখানে মনে করতে থাকুন, আমি খুব ধারা দিয়ে যা এখান থেকে যা, কিন্তু ও শুনছিল না। ও চাইছিল দোয়া করতে, তারপরে দোয়া করলাম। এটা এটা ও চাইছিল কেন? কারণ এই রোগ এমন মারণ রোগ, এ আল্লাহ যদি রহম না করে ভালো হয় না। এই জন্য আমি এত কথা বলছি, কিন্তু এরকম ভালো হতে পারে আল্লাহ চাইলে। তো টাটা ক্যান্সার হাসপাতালে একটা মেয়ে ভর্তি হয়েছিল, মারাত্মক ক্যান্সার হয়েছে কাকা। তার বুঝলেন কাকা, মন্দির মসজিদ যত জায়গা আছে, গির্জা গুরুদুয়ার সব শেষ হয়ে গেছে, কিন্তু রোগ ভালো হয় নাই। টাটা ক্যান্সারে ভর্তি। ওই মেয়েটার রক্তের গ্রুপটা এমন গ্রুপ, যে গ্রুপের রক্ত খুঁজে পাওয়া মুশকিল, যে গ্রুপের জেনেটিক গ্রুপ মিলছে না, ও পজিটিভ মিলে, বি পজিটিভ, এ পজিটিভ মিলে যায়, কিন্তু ওর ব্লাডটা এত দুর্মূল্য বাজারে মিলছে না। ওর বাবা কোটিপতি, নিউজ মিডিয়ায় দিয়ে দিয়েছে, যারা একটা মাত্র মেয়ে, যত টাকা লাগে ডোনার এলে আমাকে ব্লাড দিতে হবে, যত টাকা চাই। ভাই খেয়াল করে দেখুন, আপনাদের মনে নেই, মনে করিয়ে দিচ্ছি। জায়গাটার নাম মেটিয়া বুরুজ। মেটিয়া বুরুজ, ছেলেটার বাড়ি হলো মেটিয়া বুরুজের দর্জি শিল্পী কাকা। যে ছেলেটার সংসার চলছে না, কেন জিএসটি করেছে না, ওই যে আমাদের কেন্দ্র জিএসটি মানে মানে কি গো, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বসিয়েছে না, তার মানে কি তারা ছোটখাটো ব্যবসায়ীরাও বিপদের মধ্যে। ভাইয়া ওই ছেলেটার ব্যবসা সব বন্ধ, শুধু মেটিয়া বুরুজ নয়, গোটা এলাকায় খুব অবস্থা খারাপ। ছেলেটির নেটে খবর এসেছে একটা মেয়ের রক্ত দিতে হবে, মেয়েটা হিন্দু বোন, রক্তটা দিতে হবে মেয়েটার রক্ত দিলে তার শরীর বাঁচতে পারে। এই ছেলেটা নেটটা খুলে দেখলে জায়গাটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে, কিন্তু জায়গাটা ওদের চেনা না, কারণ দক্ষিণ কলকাতা ওই সাইডের লোকেরা আপনার কলকাতায় যান না। মেটিয়া বুরুজ, আমি ফ্ল্যাটে থাকি মাঝে মাঝে, আমার রাজারহাট নিউ টাউন ফ্ল্যাট আছে সরকারি। তো যাই হোক, তো আমি জানি পাশের ঘরের লোক আমায় কি চেনে না, এটা 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 শহরের নিয়ম আছে ভাইয়া। তো যেটা বলছিলাম বোঝানোর জন্য, ও ভদ্রলোক নিউজ মিডিয়ায় দিয়েছে, ও ও ও সেই মেটিয়া বুরুজ থেকে ধর্মতলা এসছে কোন ক্রমে, কিন্তু ধর্মতলা থেকে নিউ টাউনে আসবে কি করে জানছে না। বুঝতে পারছেন কোন সময়, বুঝতে পারছেন তো, সব বুঝতে পারছেন না। ও যাও করে যে কোনো কারণে আল্লাহ পাক ওকে পৌঁছে দেবে। তো
গাড়ি ঘোড়া বুঝতে পারছেন তো, করোনা আবাহে তার আগে, রমজানের মোবারক তার আগে ও আল্লাহ মসজিদ সেটা বুঝেছে তো, ও আল্লাহ এক কথা, বেশি কথা না, এক কথা পৌঁছে গেছে হাসপাতালের গেটে। ওকে দেখে সিকিউরিটি বলছে আপনার কার্ড দেন, আই কার্ড, ভিতরে ঢুকে রুগীর কার্ড দেন। তো বললে স্যার আমার তো কোনো রুগী নেই, আমি একটা রুগীর রক্ত দেবো। বলে ও রক্ত দেবেন, কার রক্ত? বলে যে মেয়েটা আপনার দিয়েছিল। হ্যাঁ, না 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 না, আপনার আই কার্ড লাগবে না, এই মেয়েটার বাঁচানোর জন্য ওর বাবা খুব চেষ্টা করছে, আমরা সবাই জানি, আপনি চলুন, সেটি চলুন, সেই চলুন। যিনি সিকিউরিটি তিনিও মানবতা পরিচয় দিয়ে ওখানে নিয়ে গেলেন। ডাক্তারবাবু সুচ নিয়ে এখানে হাত দিলেন, হাতে এই যে লম্বা এই জায়গা না, আমার এই জায়গায় কি ব্লাড এসছে দেখুন, এই জায়গায় এখানে এখানে ব্লাড নেই, কিন্তু ব্লাডটা পাস করছে এই জায়গায়, এখানে সুচ লাগাবে, দেখবে রক্ত বার হবে। সিস্টেম বলছি, ওরা সিস্টেম রক্ত নিয়ে কাছে দিয়ে দিয়েছে, কাছে দিয়েই গ্রুপ নির্ণয় করেছে, করে বলে পজিটিভ, এটা হবে। একটু জোরে বলে ডাক্তারবাবু বললেন কাকে? ওই ওর বাবাকে বললেন স্যার এই রক্তটা হবে, তবে আপনি ডোনারের সাথে কথা বলে নেন, ডোনার যদি রাজি হয়ে যায়, কারণ ডোনারের শেষে তো দায়িত্ব আমার দায়িত্ব না, তবে ডোনারকে আপনি আগে একটু পেট ভরে খাইয়ে দেবেন, না খাওয়ালে ব্লাড নেওয়া যাবে না, সুস্থ হতে হবে, হাতে একটা মাপ লাগবে তার শরীরে হয়ে, তা না হলে ব্লাড নেওয়া যাবে না। যদিও গ্রুপের সাথে মিলে গেছে, আপনি আগে পেট ভরে খাইয়ে দিন। ভাই ওই ডাক্তার বাবুর কথা শুনে ওই ভদ্রলোক কোটিপতি এমন ধনী লোক হাত জোর করে বলছে বাবা, বলো বাবা তুমি কি খাবে, যা বলবে, আমার লোকজন, আমার পরিবারের লোক যা বলবে এখনই দেবো বাবা। ছেলে কি বলছে, কাকা আমার কাকা, এটি হলো রমজানুল মোবারকের মাস, আমি হলো মুসলমান, আমি আল্লাহর জন্য রমজানুল মোবারকের রোজা রেখেছি, অতএব আমি রোজা রেখে কোন খাবার শরীয়তের হুকুমে খেতে পারি না। আরে আপনার রোজা রাখেন না? কোন মুসলমান বাজার তো নামাজ কাজা করতে পারে, পায়ে ধরে বলছে, পায়ে ধরে বলছে, কাছ থেকে যে কদিন হায়াত থাকেন, আমার একটা নসিহত যদি মেনে নেন, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আর জিকির করবেন, নামাজের বাদ হয় দাঁড়িয়ে নাই বসে, আমরা শুয়ে, আর রমজানুল মোবারকের 1 মাস ফরজ রোজা, ফরজ রোজা আমরা রাখবো। একটু জোরে বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলবেন ইনশাআল্লাহ। উনি বললেন আমি রোজাদার, আমি খেতে পারি না। ডাক্তারবাবু শুনে বলেন তাহলে তো মুশকিল, তাহলে তো আপনার ব্লাড নেওয়া হবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? ডাক্তারবাবু বলে দেখুন আপনার রক্ত নেওয়া যাবে না স্যার। তাহলে কি হবে? ছেলেটার ওই লোকটি বাড়িওয়ালা দৌড়ে গিয়ে হাত ধরে নয়, পায়ে ধরে বলছে ভগবান। আমরা ভগবান কাকে বলি বলুন তো? ভুল বুঝবে না, যার শক্তি আছে তার কাছে গিয়ে নিজের চাওয়াটা মিটলে আমরা তাকে ভগবান মনে করি। ভুল বুঝবেন না যেন। আমরা আমার নিজের চাহিদাটা পূরণ হবার জন্য কোন ব্যক্তির কাছে কিছু চাই। আমার কথা বোঝাচ্ছে না? শরীয়ত কিন্তু হুকুম দিয়েছে না, চাইতে হবে কার কাছে? কিন্তু উনি অন্য ধর্মের মানুষ, উনি বলছেন ভগবান, বাবা ভগবান, তুমি আমার ভগবান, দেখো তোমার বোনের অবস্থা দেখো বাবা, ওইটুকু রক্ত আছে। আর পাঁচ বোঝেন তো, আগে তো সব তার কাছে, তারপরে একটা প্লাস্টিকে ছিল, এখন চৌকো হয়ে গেছে রক্তের পাত্র। আমরা জানি কি জানি না, চৌকো হয়ে গেছে। আমি সেদিন গেলাম নীলরতন, এই আপনার আর্জি করে আমার একটা আত্মীয় দেখতে, তা হাসপাতালে গেলেই বোঝা যায় মরণ যেন আল্লাহ কারোর হাসপাতালে নিয়ে না যায়। কারণ ওই জায়গাটা ইমান রাখা খুব কঠিন হয়ে যায় ভাই। কারণ পোশাক আশাক যেভাবে দেখলাম, ও ভাই আল্লাহ, ওখানে দাঁড়িয়ে বলছে আল্লাহ এখানে না আমি আনবেন না, আমাদের আল্লাহ আপনি বাড়িতে কষ্ট দিয়ে মৃত্যু দেন, কিন্তু হাসপাতালে কি মুসিবত জানেন আপনারা আল্লাহ, তবু যেতে হয় আমাদের। ভদ্রলোক বললেন বাবা তোমার বোনটি কি করবে বাবা, তুমি রোজা আছে মুসলমান, এই রোজা আছে কি ভাই? মুসলমান মুসলমান রক্ত দেবে কার? হিন্দু মেয়ে। এই কাকা ভালো করে বুঝবেন কাকা, রক্ত তুমি হিন্দু মেয়ে। কাল সকালে গিয়ে আমি জেনে আসুন নিউ টাউন রিসার্চ সেন্টারে গিয়ে ক্যান্সার হাসপাতালে আজ যদি বলে দিয়ে দেখে তথ্যটা মিলিয়ে নেবে। ডাক্তার বাবু বলছে তাহলে তো আপনার রক্ত নেওয়া যাবে না। ওর বাবা বলছে ভগবান দেখো ওইটুকু রক্ত আছে, আর দেখো পাঁচ দেখো
এখনই ফুরিয়ে যাবে, পাঁচ ফুরিয়ে গেলে, রক্ত ফুরিয়ে গেলে আমার মেয়ে মারা যাবে ছটফট করে। তুমি মুসলমান, তোমার রোজাটা আমি ভাঙতে বলতে পারি না। ডাক্তারবাবু বললেন তাহলে অন্য ডোনেটের চিন্তা করুন, অন্য ডোনার। কিন্তু আজ দুদিন রক্ত মিলছে না, কিন্তু কোনো ডোনার তো আসছে না। তখন উনি বলে ভাবো না, একটাবার ভেবে দেখুন, আমার বোনটা মারা যাবে, আমার মেয়েটা মারা যাবে। ওর মা বলছে আমার মেয়ে মারা যাবে, বলছে আমার মেয়ে মারা যাবে না। পাগল হয়ে গেছে মা বাবা। মেটিয়া বুরুজের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, ছেলেটা বলল আল্লাহ এই পথটিও আপনার বান্দি, তাই আমি মুসলমান, আপনার এক বান্দির শরীরের জন্য রক্ত দিয়ে যদি আপনার হুকুমে জীবন বেঁচে যায়, আমি আল্লাহ গুনাহ হয়ে যাবে আমার, তবু আমি রমজানুল মুবারকের রোজাটা আপনার বান্দির রক্ত দেওয়ার জন্য ভেঙে ফেললাম। আল্লাহ রক্ত দিয়েছে, ইতিহাস লম্বা, বেশি দূরে যাচ্ছি না, এতটুকু বোঝাতে চাইছে রক্তের যেমন কোনো চাপ নেই। আমরা হিন্দু মুসলমান বাস করি, এরা ধর্মের নামে আমাদের মধ্যে বিচ্ছেদ বাঁধিয়ে দিতে চাই। কাকা আমরা হিন্দু মুসলমান, আপনি এসেছেন চেয়ারে বসেছেন কাকা, আমার ঠাকুর বাবু বসেছেন, আপনি এসেছেন ভালোবাসায়, আপনি এসেছেন ভালোবাসায়। তাই এই ভালোবাসার লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ওরা কীর্তন করে হরে কৃষ্ণ হরে রাম, ওরা ধর্ম উনি করবে। আর শরীফপুরের মসজিদে আল্লাহু আকবার আযান চলবে না, বন্ধ হবে। আর জোরে বলুন, আর একটু জোরে বলবেন না, নারায়ে তাকবীর। এই মসজিদের এই করোনা আবহের এই ঈশ্বরের সওয়াব চলবে না, বন্ধ হবে। আর জোরে বলুন। এই জন্য কর্তৃপক্ষ রশিদ ভাইয়ের দাবি নিয়ে মোনাজাতের আগে একটু যদি শরীক হয়ে যান নবীর শানে, আল্লাহর ওয়াস্তে 150, 500, 210 টাকা আল্লাহর ওয়াস্তে আমার হাতে যদি দিতে পারেন, 9:45 বাজে প্রায়, আমি ওনাকে বলেছিলাম আমাকে 9:45 ছেড়ে দেবেন। 9:08 আমি বসেছি, যেহেতু আমি অনেকটা জানে সব, তা দেখতে দেখতে 9:10 অবধি আমি ওয়াজ করে দিয়েছি। আমি বিদায় নেবো ভাইয়া, আপনারা যদি একটু শরীক হয়ে যান। ভাই রশিদ সাহেব বলেছেন মহাশয়ের খুব মহব্বত করেন এবং ভালো বায়ান রাখেন, আপনারা জানেন। একটু 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 ওয়েট করুন, আল্লাহর বান্দা দুজনে 100 করে দিয়েছে, একটু 150 একটু শরীক হয়ে যান। ব্যাপক খরচা হয়, আপনাদের দেওয়া অর্থে চলে তো ভাইয়া, একটু যদি দেন আমাদের সুবিধা হয়, অন্য কিছু না। কত পয়সা তো নষ্ট হয়। 150, 10, 20, 5, 2 টাকা, 1 টাকা, 50 টাকা। এখানে আমাদের কমিটির কোনো ভাইয়া আসবেন তো, আপনার ওই চাদরটা একটু পাবেন এখানে, কিছু মনে করবেন না, জানেন চাদরটা একটু পাথুন, একটুখানি পাথেন, কারণ টাকা পয়সা হচ্ছে আল্লাহর নিয়ামত, এটা মনে রাখবেন। আল্লাহ সবাইকে দেয় না, আর টাকা পয়সা আল্লাহর ভালোবাসার কি নাম, খলিল। খলিল কোথায় বাড়ি বাবা? ঠিকই আছে, আপনি 10 টাকা দিয়েছেন, ভালো হয়েছে। আমাদের মৌলানা আব্দুল রশিদের শ্বশুর মশাই বাঁকুড়া জেলা আমার কাছে গত পরশু দিনও ফোন করেছিল। আপনার বকডহার মহা কুতুবুদ্দিন, বুঝলেন, মানে কুতুবুদ্দিন ফোন করে ডেট চাইছিল, এবছর হই না, আগামী বারে করেছে। কোথায় বাড়ি? আমাদের এই বেড়িগোপালপুর। বেড়িগোপালপুর মানে হলো এই শোভিতপুর বাজার পেরিয়ে আমাদের বেড়িগোপালপুর, এই পাটটা ওখানে তরণীপুর। একটু 500 টাকা দিয়ে, কি নাম মুরব্বী? মোহাম্মদ ইসলাম মন্ডল। আপনার আব্বা আম্মা দুজনেই পর্দা নিয়েছেন। আমি যেখানে যাব সব মিলিয়ে আমরা যা করব, আমি মুসাফির হয়ে যাব, সব মিলিয়ে আমি দোয়া করছি আপনার আব্বা আম্মার জন্য, সব মিলিয়ে করছি। আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ দিনের খাতির। এটা ভাই আপনাদের দেওয়া অর্থেই কিন্তু জলসাগুলো চলে, সব মাদ্রাসা মসজিদ আমাদের চাঁদায় চলে, ব্যক্তিগত কোনো ফান্ড নেই। বলো খুব কম মসজিদ আপনার জমি আছে, খুব কম মসজিদ, আপনি লক্ষ্য করে দেখবেন মসজিদ খুব কম আছে যার 10-12 বিঘি জমি আছে, ঠিক কিনা বলেন আপনারা? সবই কিন্তু চাঁদার মধ্য দিয়ে চলে। আল্লাহ ইসলামপুরে ইসলাম সাহেব, কি নাম? সহদেব, মানে আমি বুঝতে পেরেছি আপনার। তাই কাকা ভালো আছেন? এই দেখুন সহদেব মন্ডল কাকা 101। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি কাকা? চাষবাস করেন, আর না করে কিছু করতে হবে না। আমি আপনাদের দোয়া করছি
আল্লাহ আপনার জন্য দুনিয়ায় যতদিন থাকেন বান্দা হিসাবে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এবং আপনাকে আল্লাহ হেদায়েত দিন। একবার জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। সহদেব কাকা জোরে বলুন জিন্দাবাদ। সহদেব কাকা জোরে বলুন জিন্দাবাদ। হিন্দু মুসলিম জোরে বলুন ভাই ভাই। আরে কাকা আমার ভাই না, এমনি ভাই ভাই স্লোগানটা দিচ্ছি, উনি কাকা আমি হলাম ভাইপো। নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তায় 100 টাকা, আল্লাহর রাস্তায় 50 টাকা, আল্লাহর রাস্তায় 5 টাকা। একটু দ্রুত আসবেন, দ্রুত নবীর নামে দেবেন। দেখুন উনি আমাদের ভালো আছেন, আপনি আমাদের সেন্টারে ঠাকুর মশাই কি মুশকিল রাখেন তো। আরে আমাদের ঠাকুর মশাই আমার সেটা করেনি। আপনার নাম বলুন আগে। হ্যাঁ গণেশ, গণেশ মোড়ল। আরে বাবা বাপ, গণেশ হলো দেবী দুর্গা, আপনার সবাই জানেন ছেলে, কিন্তু কদিন আগে দিলীপ ঘোষ বললো বলো যে দেবী দুর্গার কোনো বংশ পরিচয় পাওয়া যায় না, রামের তাও পাওয়া যায়। শুনেছেন তো? এই দেখেন আপনি আগে আমার কথা শুনে টাকা ভালো হবেন, এটা শুনেছেন তো? দিলীপ ঘোষ বললো কদিন আগে বললো না, দিলীপ ঘোষ বললো ভগবান রামের তাও ঠিকুজি পাওয়া যায়, কোষ্ঠী পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়, কিন্তু আমার কাছে দেন দাঁড়ান, কিন্তু ওই দুর্গার কিছু ঠিকানা নেই। বলো পরিচয় বলো। অত দুর্গা হলো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সকলের চেনা দুর্গা হলো মা জননী। কি নাম আপনার? গণেশ। দুর্গা ছেলে এসেছে আর এরা বলছে দুর্গা দুর্গা চলবে না, বলছিল না কাকা? বলছিল এই দেখেন আমাকে তো পাগল বললে হবে না, আমি সব খোঁজ রাখি। নারায়ে তাকবীর। আমার গণেশ টাকা 20 টাকা, আপনারা সবাই বলুন জিন্দাবাদ। গণেশ টাকা জিন্দাবাদ, গণেশ টাকা জিন্দাবাদ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আর যতদিন থাকুন ভালো রাখুন। আল্লাহ আপনার ইমানের দাওয়াত। নারায়ে তাকবীর। টাকা ভালো থাকবেন। এবার বসুন না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসুন। এই কাকার টাকা বলো, কাকার টাকা স্পেশাল টাকা। কি নাম বাবা? আমিনুর। আমিনুর সাহেব। কোথায় বাড়ি ভাইয়া? এখানে বাড়ি না? এই দেখুন আমি তো সব চিনি না, এই জন্য পরিচয় জিজ্ঞেস করতাম। আমার আমিনুর সাহেব ভাই, আপনার চেহারা তো ভালো, বেশ লম্বা চওড়া, ভারী, আপনি তো একেবারে পুলিশের মতো। হ্যাঁ হ্যাঁ পুলিশের। কাপড়ের দোকান আছে? কাপড়ের দোকান, হ্যাঁ। তা আপনি 100 টাকা দিলেন কেন? আপনার কাপড়ের দোকান, তবে মাঝখানে ব্যবসা ভালো যায়নি, তবে ঈদের সময় তো বেচা কেনা হয়েছিল। ঈদের সময় কদিন হয়েছে? আল্লাহ আমাকে 20 টাকা, একটু 500 টাকা দেবেন। নবীর নামে বলবে, রসুলের ভালোবাসায় বলবে আইনুর ভাই, আমি দেবো 100 টাকা। আল্লাহর বান্দা আমার আমিনুর ভাই যান, উনি দোকানদার, ব্যবসা করে, 100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। দাঁড়া বলুন কি নাম? প্রভাস নিয়োগী। হ্যাঁ হ্যাঁ প্রভাস নিয়োগী। বাহ সুন্দর। প্রভাস মানে জানেন? প্রভাস মানে কি বন্ধু জানেন? আমার খাতে সবাই নেই। প্রভাস, প্রভাস হলো একটা দারুণ বিশেষণ। খুব সুন্দর একটা আপনার মানে প্রস্ফুটিত গোলাপ, সুন্দর প্রভাসিত বিশেষিত। ওম প্রভাসায় নামা। প্রভাস নিয়োগী, প্রভাস নিয়োগী। জোরে বলে নারায়ে তাকবীর। এটা 1 টাকা তো 51 টাকা। বাহ প্রভাস নিয়োগী। ভাই আপনার খুশি না খুশি? আমি তো মনে করি একদম 5000 টাকা। ও আপনার যাই বলেন কারণ ওয়াজ করে দেখুন কেন, আমরা সোজা না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কাকা বুঝেছেন যে এই লোকটা অন্তত সম্প্রীতির বন্ধন বাঁধাতে চাইছে, তাই তো কাকা অত সোজা 2 টাকাটাই ছেড়ে দিতে চায় না আইসক্রিম কিনতে। আর 51 টাকা এনেছেন কাকা। নারায়ে তাকবীর। প্রভাস নিয়োগী আপনাকে দিয়েছে, নিয়েছে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে দিয়েছে, আমি দেইনি। তা বললে হয় না। আল্লাহ দান শুনুন, ঠিক বলেছেন ঠিক বলেছেন। আল্লাহ না দিলে দেবেন কি করে? আল্লাহ দিয়েছে। বাহ দেখেন কি বিশ্বাস, বলছে আল্লাহ আমায় দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। প্রভাস নিয়োগী কাকা, প্রভাস টাকার মুখ দিয়ে আল্লাহ দিয়েছে। আল্লাহ আপনি খুশি না খুশি? নারায়ে তাকবীর। আল্লাহ এই নামটা কবুল করে এটাকে হেদায়েত দেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নাম বলেননি 500 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম বলেননি 500 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 টাকা নেন আছে, এর থেকে 50 কেটে নেবো, 4.5 ফেরত দেবো। দেন 60 হয়েছে? কেন হয়নি মনে হয়? হচ্ছে, আস্তে আস্তে হবে। 20 টাকা। কি নাম বাবা? কার্তিক পাল। কার্তিক পাল। এই কার্তিক স্যার এখানটা, কার্তিক চা, এই কার্তিক চা এখানটা। শোনো না, আপনি তো আর ফেরা, এদিকে ছিল গণেশ, এবার এসছে কার্তিক। আর আমরা কার্তিক মাসে কার্তিক পুজো করি, আর গণেশ হচ্ছে বড় লোক, এখানে করে।
আর কার্তিকের ছোট কাকা, কিন্তু কার্তিক সব ময়ূর। আপনি কি করেন কার্তিক ভাই? চাষবাস করেন, চলছে ভালো তো? কার্তিক কাকা জোরে বলেন নারায়ণ তকবীর দেন, নারায়ণ তকবীর, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কার্তিক কাকাকে ভালো রাখুন আল্লাহ। ইসমাইল মন্ডল 1000 টাকা। ইসমাইল মানিক পাল কাকা 50 মানিক পাল। আপনি চেনেন তো? কই মানিক পাল কাকা কই? কই মানিক কাকা কই? আরে কই মানিক কাকা? তোর আমি দেখতে পাচ্ছি না। কই? আরে এই সব গাছ লাগান কেন? এই গাছ দিয়ে আসছেই। ভালো আছেন? আপনি খুশি তো? মানে আমাদের জনতা চলবে তো? আরে বিজেপি এও চলবে। জয় মারহাবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহ চলবে চলবে জয় করবে। 1000 টাকা কে বললো? ইসমাইল। ইসমাইল জনাব ইসমাইল সাহেব 1000। আমি জোরে বলেন মারহাবা। আপনি আসলে সঞ্জয় বাবু কই? ডাক্তার বাবু, ডাক্তার বাবু কই? আপনারা মাঝখানে খুব আয় করেছেন, কারণ করোনার সময় খুব আয় করেন আপনারা। তবে আপনাদেরও দুটো দোয়া করছি। একটা দোয়া হচ্ছে সঞ্জয় বাবুর